হ্যালো সবাইকে। আজকে আমি ঘুম থেকে উঠেছি বেলা 10টার সময়, কারণ আজকে আমার কোনো কাজ ছিল না। এদিকে ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে না, আজকে টিউশন পড়াটা সকালেই সেরে আসি। বাইরে ছিল কাঠফাটা রোদ, আর সেই রোদের মধ্যে ঘেমে একেবারে স্নান করে ফেলেছি। এই তো আসার সাথে সাথেই কিন্তু চা খেয়ে নিলাম আর শুরু করে দিলাম আজকের পড়ানো। আর এখন বাজে বেলা 12টা। স্কার্ফটা পুরো মুখের মধ্যে জড়িয়ে এখন আমি যাচ্ছি বাড়িতে। যাওয়ার সময় ভাবলাম যে কয়েকটা আইসক্রিম নিয়ে যাই, বাড়িতে গিয়ে আইসক্রিম খাবো সবাই মিলে। এইদিকে বাড়ি ফেরার পরে আমার অবস্থা একেবারেই শেষ। এতটা দূর রাস্তা আমি হেঁটে এসেছি, তার উপরে এত রোদ, যাই হোক মাথা ঘোরাচ্ছিল। তার মধ্যে রান্নাঘরে গিয়ে দেখলাম মা আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করছে রান্না নিয়ে। এটা ছিল লাউ পাতা, লাউ পাতার উপরে ডালের বড়া মতন, মানে ডাল বাটা দিয়ে একটা বড়া মতন বানিয়েছিল। দারুণ হয়েছিল খেতে। তোমাদের যদি এই রেসিপিটা লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি দিয়ে দেবো রেসিপিটা। এই দিকে দেখো বাইরে কি মেঘ করেছে, একটু আগে এত রোদ ছিল আর এখন মেঘ করেছে। যাই হোক একেবারে স্নান করে চলে গেলাম খেতে। আজকে হয়েছিল ডাল, আলু সিদ্ধ মাখা, ডিম অমলেট, আলু ভাজা, সাথে ছিল লাউ পাতার বড়া। জানো তো আমার মতন অনেকেই আছে যারা ডাল ভাত খেতে অনেক পছন্দ করে, কিন্তু তার আগেই আলু সিদ্ধ মাখা দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেলে। এইদিকে শুরু হয়ে গেছিল ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমি দিয়েছিলাম একটা ভাত ঘুম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু কফি বানিয়েছিলাম নিজের জন্য। ও তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, ঘুম থেকে উঠে সবার ফার্স্টে কিন্তু চা বানিয়ে দিয়েছিল মা আমার হাতের সামনে। পরে রাত্রেবেলা দিকে একটু কফি খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর রাত করে বাড়িতে ফিরেছিলাম বলে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো এইটুকুই ছিল আজকের ব্লগটা।